আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে আটকে রেখে কারো শক্তি নেই। আটকে রাখবে? আর বলছি, বাইরে সবাইকে দেখলাম, দেখে মনে হচ্ছে মাথা খারাপ। আমার কি মাথা খারাপ? আমি সব বুঝি, সব আমার সম্পত্তি হতে পারতাম না রে। এই যে আমার ঠাকুমা, চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি। ও আগে ডাক্তার দেখিয়েছেন? মানে ওনার কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। আমার সব ধান্দা, আমার সম্পত্তি হাতাবার ধান্দা। মাটি খুঁড়ে মোহর সব বের করে নেবে, লুট করবে, ধান্দা। আমার এখান থেকে চোখ সরালে চলবে না। ওই শ্যামলীরা আবার আসতে পারে, তাহলে সাথে সাথে ম্যামকে জানাতে হবে। কি হয়েছে জানি না, তবে দাদু চলে যাওয়ার পর থেকেই ওই মাঝরাত্রে উঠে দা শাবল যা পাচ্ছে তা দিয়ে শুধু উঠোনের মাটি খুঁজছে। দাদু চলে যাওয়ার দুঃখে মনে হচ্ছে মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। আর বলছে কিনা ওখানে নাকি 3 ভরা মোহর আছে। এখানে রেখে ওনাকে চিকিৎসা করাতে হবে। তোকে তো আমি চিনি, 1 নম্বরের সিদ্ধাল চোর। কাল আমাদের বাড়ি গেছিল, মাটি খুঁড়ে মোহর বের করে। তুই কি ঝুড়ি কাটবে? সামলালে না ঠাকুমাকে। তোকে হাত পেয়েছিস না রে মুখ করে? তোকে না দেখে নেব। কিছু মনে করবেন না ভাই, বুঝতে তো পারছেন মাথার অবস্থা মোটেও ভালো নয়। বুঝি আর কি করবো, রোজই তো এমন পেশেন্ট হ্যান্ডেল করতে হচ্ছে। আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু ফর্মালিটিস আছে। কোনো না কোনোভাবে ফাইল তুমি ফাঁকা করে দিতেই পারো উপাসনা, কিন্তু 2-2 বছর এখানে ছিলে তুমি। এখানকার কিছু মানুষ, নার্স, ডাক্তার, তারা তো তোমায় চিনবে। তাদের সাথে তোমার পরিচিতি তো তুমি মুছে দিতে পারবে না। তোমায় দেখেছে এমন মানুষ এখানে নিশ্চয়ই পাবো। তাদের থেকে তোমার খবর বার করতেই এখানে এসেছি আমি। মহেশ্বর, হাতে আর 5 দিন, এবার যেন সফল হয়ে ফিরি। এই কল্যাণী, সরলাদি, একটু এসো না তাড়াতাড়ি। আমার নাম রাধারানী সর্দার। আমাকে আটকে রেখে কারো শক্তি নেই। আটকে রাখবে? আরে না না, আপনাকে আমরা আটকে কেন রাখবো? আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। চলুন ভেতরে চলুন। আসুন ভেতরে আসুন। আমার 3 ঘোড়া মোহর চুরি করে শান্তিতে থাকবি ভেবেছিস? শান্তিতে? ও ঠাকুমার ব্যাগটাই তো আমার কাছে রয়ে গেছে। চোর কোথাকার? আসুন ভেতরে আসুন। চুরির ধান্দা, চুরির ধান্দা সব সব বুঝি আমি, সব বুঝি। যাক, মালা ভিতরে ঢুকে যাচ্ছে, এবার ভালো ভালো বেরিয়ে এলেই নিশ্চিন্ত। হ্যাঁ ম্যাডাম, আপনার ঠাকুমা তো, আপনি নাতনি। এই ফর্মটা ফিল আপ করুন। সুলতা ফোন করেছিল, বললো শ্যামলী ভেতরে ঢুকে আছে। ও এখন বাইরে আছে, তবে একটু পরে বেরিয়ে আসবে। আমার খুব টেনশন হচ্ছে, আমার সিরিয়াসলি বলছি, খুব টেনশন হচ্ছে। শ্যামলী আমার জন্য এত বড় একটা রিস্ক নিল, ওখানে একা গেছে, ওখানে চেনাশোনা কেউ নেই। দা ভাই প্লিজ তুই প্যানিক করিস না, শ্যামলী আছে, ও ঠিক সব ম্যানেজ করবে। বুঝতে পারছিস আমার টেনশনটা? শ্যামলীকে আমার ওখানে একা ছাড়াটাই উচিত হয়নি। ও কালকে ওখানে অ্যাক্টিং করেছে ঠিক আছে, কিন্তু এটা তো সত্যি যে তো সত্যি শরীরটা খারাপ হচ্ছে। যখন তখন শরীর খারাপ হতে পারে, তখন কি হবে? তোর দরকার নেই, আমার দরকার নেই। দরকার পড়লে বিনা দোষে আমি সারা জীবন জেল খাটবো, তাও ভালো, কিন্তু শ্যামলীকে এভাবে একা আমি ছাড়বো না। আমি শান্ত শান্ত। কালকের ঘটনাটার জন্য কিন্তু অলরেডি একটা বড় ঝামেলা বাঁধছিল, তাই না? ওই রিসেপশনিস্টটা ও কিন্তু পুলিশে ইনফর্ম করছিল। আর তাছাড়া শ্যামলী তো ছদ্মবেশে ওখানে গেছে, তুমি গেলে তো ও ধরা পড়ে যাবে, তখন তো শ্যামলীরই বিপদ, তাই না?
দেখো ওর যা সব দরকার না ওষুধপালা সব ওই ব্যাগের ভেতর নিয়ে নিয়েছে, আর ফোনটাও নিয়ে নিয়েছে। আমরা তো কাছাকাছির মধ্যেই আছি, দরকার পড়লে ফোন করো। তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। ওরা তুমি বুঝতে পারছো না আমি এটা বলতে চাইছি। শ্যামলীকে আমি চিনি, ওকে আমি খুব ভালো করে চিনি। যতক্ষণ না পর্যন্ত ও কোনো প্রমাণ পাচ্ছে, ও নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সব কিছু, ও প্রমাণ না পেয়ে ওখান থেকে বেরোবে না। একটা কথা ভেবে দেখেছো, যদি রাত অব্দি ও কোনো প্রমাণ না পায়, আমি জানি ও রাতে থেকে যাবে ওখানে, ও কিছুতে আসবে না। না না না, যাই হয়ে যাক, শ্যামলীকে রাতে কিছুতেই ওখানে থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। বসুন, আপনার কোনো অসুবিধে নেই, সব ঠিক আছে। চুটির দল না না, করবে অসুবিধে নেই, এখানে আমরা আছি তো। ঠাকুমা, তোমার কি মাথায় খুব যন্ত্রণা হয়? আপদ মাথা ব্যথা বুঝা হয় না আমার, মাথা যন্ত্রণা। তোর আর ভালো লাগছে না, আমি ওয়েট করতে পারছি না, আমি গেলাম, আমি সম্ভব না। ওই তো মানে আসছে। শ্যামলী, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছিস তো? ঠিক আছে। কাজটা হয়েছে, কিছু জানতে পারলি? কিঞ্জল স্যার। মানে ও খুব চিৎকার করতো আর বলতো ও জলে ভেসে যায়নি, ওকে ওরা ইচ্ছে করে মেরে দিয়েছে। কি নাম বলতো, মানে নাম বলেছে কখনো কিছু? হ্যাঁ হ্যাঁ, নামটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিঞ্জল। কি বলছো তুমি? ছোড়দা ভাই, উপাসনার ভালোবাসার মানুষ ছোড়দা ভাই? এই দাঁড়া আমার মাথায় কিছু ঢুকছে না, কারণ ছোড়দা ভাইয়ের মুখে আমি কিন্তু কোনোদিন উপাসনার নাম শুনিনি। তুই শুনেছিস? প্রতিমা, আমি বলছি তোকে, কিঞ্জল ওয়াজ নট অনলি আ ব্রাদার টু মি, হি ওয়াজ মোর দ্যান দ্যাট। কিঞ্জল তো জীবনের সমস্ত সিক্রেট আমাকে বলতো। ও যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকতো, ডেফিনেটলি জানতাম। আমি বলছি কি, ওই কিঞ্জলদার কোনো বন্ধু বান্ধবীর নাম্বার টাম্বার আছে তোমাদের কাছে? ফোন করে দেখো না। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে, আমি দেখছি। হ্যালো রাহুল, হ্যাঁ ভালো আছো? আমি অনিকেত দা বলছি, কিঞ্জলের দাদা। হ্যাঁ অনিকেত দা, আরে দাদা তোমার নাম্বার সেভ আছে। খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। সেটা হচ্ছে, আচ্ছা কিঞ্জল কি উপাসনা বলে কাউকে চিনতো, কিংবা তুমি কি উপাসনা বলে কাউকে চিনতে? উপাসনা না গো, কিঞ্জলের কাছে কখনো আমি উপাসনা বলে কারো নাম শুনিনি, আর না আমি কাউকে চিনি। আচ্ছা ঠিক আছে। কি বললো? কিঞ্জল স্যারের তো একটা বন্ধু থাকবে এরকমটা তো নয়, অনেকগুলো নিশ্চয়ই বন্ধু ছিল। অন্য কারোর নাম্বার আছে কি তোমার কাছে? দেখো না একবার। হ্যাঁ ঠিকই বলেছ।